বর্ষার সিজন এলেই যেন চলনবিল হয়ে ওঠে মানুষের এক অন্যতম বিনোদন কেন্দ্র। লোক লোকারণ্যে পরিপূর্ণ হয়ে ওঠে এখানকার কয়েকটি বিনোদন কেন্দ্রগুলো। দূর দূরান্ত থেকে নৌকা ভাড়া করে ছুটে চলে আসেন এই সকল বিনোদন কেন্দ্রগুলোতে। প্রকৃতির সাথে জীবনকে সর্বোচ্চ মাত্রায় উপভোগ করতেই পুরো দিনটিকেই বেছে নেন ভ্রমণ পিপাসুরা। চলুন এবার শুরু করা যাক আমাদের চলনবিলের এবারের ভ্রমণটা। আশা করছি এই সময়টুকু আপনারা অনেক এনজয় করবেন। শুরুতেই অটোতে করে পাড়ার কয়েকজন ছোট ভাইদের সাথেই যাচ্ছি চলনবিলের নৌকা ঘাটে। জার্নির শুরুটাই ছিল এক্সেলেন্ট। রাস্তার দুপাশে সবুজ গাছ আর গাছ, এমন রাস্তাই তো খুঁজছিলাম। আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম এবং আমরা প্রবেশ করছি সিরাজগঞ্জ জেলার তারাস থানার এই সীমান্তবর্তী এরিয়া দিয়ে। যাই হোক, আমরা অটো থেকে নামার পরপরই একজন মনের মতো চাচাকে পেয়ে গেলাম, যিনি কিনা আজকে আমাদের এই নৌকা ভ্রমণটা সফল করতে যাচ্ছেন। এই তো আমাদের চাচা, যার মুখ ভরা হাসি। এমন মানুষ খুঁজে পেতেই তো বড্ড ভালোবাসি। যাই হোক, শুরু হয়ে গেল আজকে আমাদের চলনবিলের নৌকা ভ্রমণ। আশা করছি আপনারা পুরো সময়টা জুড়ে থাকবেন এবং অনেক অনেক এনজয় করবেন। বিশ্বাস করেন বা নাই করেন, নৌকা ভ্রমণের উপরে এমন সুন্দর ভ্রমণ আর হবে কিনা আমার সন্দেহ। শুরুতেই এমন মনোমুগ্ধকর দৃশ্য পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই তো বসে পড়লাম গিটার নিয়ে। যদিও বা মেশিনের সাউন্ডে তেমন গান হচ্ছে না, তবে তোলা হচ্ছে বেশ কয়েকটি ছবি। জার্নির শুরুতেই ছবি তোলার জন্য হেরিক পড়ে গেল সকলের মাঝে। কেনই বা তুলবে না? এমন পরিবেশ, এমন দৃশ্য দ্বিতীয়বার কি আর পাওয়া যাবে? চলনবিল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি বিল এবং যার সাথে সংযুক্ত রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট খাল এবং কয়েকটি নদী, এবং বিলের মাঝেই রয়েছে ছোট্ট ছোট্ট গ্রাম। চলনবিলে এই মুহূর্তে যতটুকু পানি দেখতে পাচ্ছেন ভরা মৌসুমে কিন্তু এর থেকেও থাকে আরও বেশি পানি, যার ফলে গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা ছোট্ট ছোট্ট রাস্তা তলিয়ে যায় পানির নিচে। আমরা নিয়েছিলাম মাঝারি সাইজের একটা নৌকা, যেটা 8 থেকে 10 জনের জন্য একদম পারফেক্ট। আমাদের ভ্রমণের সময় ছিল দুপুর 1টা থেকে সন্ধ্যা অবধি, যার ফলে আমাদেরকে ভাড়া গুনতে হয়েছে অনলি 1000 টাকা, যেটা ছিল একদম পারফেক্ট। তবে এটা যদি শুক্রবার হতো তাহলে কিন্তু ভিন্ন কথা। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় যেহেতু শুক্রবারে বেশি মানুষ ঘোরাফেরা করতে আসেন, যার ফলে সেই দিন ভাড়াটা একটু বেশি। বুঝেনি তো, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই, সুযোগ বুঝে ব্যবস্থা। আমাদের ছবি তোলা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। দেখতেই পাচ্ছেন ফটোগ্রাফার ছবি তুলতে তুলতে একদম গেঞ্জি খুলে ফেলেছেন। আমরা রয়েছি চলনবিলের একদম মাঝে, যার ফলে সত্যি অসাধারণ একটা ফিল পাচ্ছি। আজকের ওয়েদারটাও এত সুন্দর ছিল, মেঘলা মেঘলা আবার কখনো বা রোদ। সত্যি সব কিছু মিলে এত সুন্দর একটা আবহাওয়া পেলাম আজকে, যা মনে রাখার মতো। আপনারাও দলবদ্ধভাবে এইভাবে নৌকা ভ্রমণ করুন, দেখবেন জীবনের ইতিহাস থেকে এই দিনগুলো কখনো আপনারা মুছে ফেলতে পারবেন না। মনটাকে রিফ্রেশ করার জন্য আমি বলবো এটাই এনাফ। যেহেতু দুপুর 2টা পার হয়েছে, তাই এবার আমরা লাঞ্চটা সেরে নিতে চাচ্ছি এই নৌকার মধ্যেই। পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। খাবারটা পার্সেল করে নিয়েছিলাম। আজকের মেনুতে ছিল মোরগ পোলাও। খাবারটা অর্ডার করা হয়েছিল এবং আমার যেহেতু পরিচিত ছিল, তাই কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যাই ছিল না। আর স্বাদটাও ছিল সত্যি দারুণ। ছোট ভাইরা তো একদম চেটেপুটে সাবার করে দিচ্ছে, বাদ যাচ্ছে না কোনো অংশই। বাহ, দারুণ। ভালো খেতে পারা এটাও কিন্তু একটা ভালো গুণ। যাই হোক, নৌকার মধ্যে এটাই আমার ফার্স্ট এমন খাবার খাওয়া। চারদিকে জলরাশি এবং তার উপরে চলছে নৌকা, এমন ওয়েদার, এর মধ্যেই বসে খাচ্ছি। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে, সত্যি থ্যাঙ্কস গড। খাবার খেয়ে সবাই একটু এনার্জি পেয়ে শুরু করে দিল গান বাজনা। বেশ তো, চলুক না কিছুক্ষণ এমন গানের আড্ডা। আমরা এখন চলে আসলাম একটা ঘাটে, যেটা বিলশা বাজারের ঠিক পূর্ব পাশে। এখানেই নাকি ছেলেপেলে লাফালাফি নাচানাচি করবে। তবে চলুন নামা যাক।
দেখতেই তো পেলেন, দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে এভাবেই অনেকেই ছুটে আসেন এখানে। বাহ, রাস্তার উপরে পানির এমন ভাসমান অবস্থা এবং এর মধ্যে হাঁটতে কত যে সুন্দর, যেই আসবে সেই বুঝবে। ছেলেপেলে শুরু করে দিল তাদের লাফালাফি এবং ঝাপাঝাপি। আসলে এমন পরিবেশে এমন পানি পেলে সবাই এরকমটাই করতে চাইবে, তবে আমি ইচ্ছে করে নামলাম না। কে কেমন লাফাতে পারে চলুন সেটাই এবার আমরা দেখি। ছোটবেলা থেকে যাদের এমন অভ্যাস ঠিক তারাই পারছেন, এবং এটা কিন্তু একটা ভালো স্কিল বলা চলে, যেটা এনজয়ের জন্য খুবই প্রয়োজন। এবার তো শুরু হয়ে গেল ডান্স। মূলত চলন বিলে অনেকে এনজয় করতে আসেন এই সকল কারণেই, শুধু নৌকা ভ্রমণই নয়, এর সাথে লাফালাফি, ঝাপাঝাপি এবং ডান্স। এবার আমরা এই স্পট থেকে বিদায় নিয়ে বিলসা বাজারের ওই প্রান্তের দিকে যাচ্ছি। এবার চলুন আপনাদেরকে দেখাবো এই বিলসা বাজারের পরিবেশটা কেমন। এইগুলো বিলসা বাজারের পাশেই গ্রামগুলো। এবার দেখুন চলন বিলের মাঝে গ্রামগুলো কেমন হয়। দেশের অন্য সকল গ্রামগুলো থেকে এই বিল অঞ্চলের গ্রামগুলোর পরিবেশ কিছুটা বৈচিত্র্যময়। পরিবেশগুলো দেখলেই বোঝা যায় এদের জীবনযাপন একটু ভিন্ন। যাতায়াতের জন্য পাশে ছোট ছোট কয়েকটি নৌকাও দেখতে পাচ্ছি, যেহেতু বর্ষার সিজনে চারিদিকে পানি আর পানি। এই তো চলে আসলাম বিলসা বাজারে। যদিও বা এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। ঠিক 3 বছর আগে এখানে আসা হয়েছিল। এই তো পাশে একটা পার্কের মতো দেখতে পাচ্ছি, সেখানে আমরা যাব। এটা পরে তৈরি করা হয়েছে, যেটা কিনা একটা দ্বীপের মতো, যেটা বিলসা বাজার থেকে কয়েক গজ দূরে অবস্থিত। এখানে কয়েকটি ছোটখাটো খাবার দোকান ছাড়া তেমন কিছু নেই, তারপরেও বেশ ভালোই লাগলো। এবং সেখান থেকে আবার চলে আসলাম এবং ব্যাক করছি নৌকার দিকে। যারা চলন বিলে নৌকা ভ্রমণে আসবেন তারা এই বিলসা বাজারে আসতে অবশ্যই ভুল করবেন না। বাজারটা ছোট্ট তবে বৈচিত্র্যময়, এবং এখান থেকে চলন বিলের সৌন্দর্যটাও খুব ভালোভাবেই উপভোগ করা যায়। আবারও গিটার বাজানো শুরু করে দিলাম, কখনো বা বসে কখনো বা দাঁড়িয়ে। এরকম পরিবেশে ফিলটা আসলে অন্যরকম। অন্যদিকে ছোট ভাইরাও লাফালাফি করতে শুরু করে দিল নৌকা থেকে আসা বক্সের সাউন্ডে। চলনবিল নৌকা ভ্রমণের অন্যতম উদ্দেশ্যও বলা চলে এটা। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তের সময়টা অন্যরকম, মনোমুগ্ধকর। আমি বলবো এরকম পরিবেশে আপনাকে নৌকা ভ্রমণ করতেই হবে, মাইন্ডটাকে রিফ্রেশের জন্য। আমাদের আজকের নৌকা ভ্রমণ প্রায় শেষের দিকে, তাই তো শেষ মুহূর্তে একটু গান বাজনাও করে নিচ্ছি। একটু মনটাও খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যদি আর একটু সময় পেতাম আরও ঘুরতাম। আসলে এমন সময় বারবার পেতে মন চায়।
আমি শেষ সময়ে এসে আবারও বলছি, যারা এখনও চলন বিলে নৌকা ভ্রমণ করেননি তারা অবশ্যই করে নেবেন জীবনটাকে উপভোগ করবার জন্য। আপনার মাইন্ড যদি রিফ্রেশ থাকে তাহলে আপনি সব কাজেই সাকসেস হবেন, আর এটার জন্য চাই সুন্দর একটা ভ্রমণ। আজকের চলন বিলের নৌকা ভ্রমণ আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফরওয়ার্ড ভিডিওর সঙ্গেই থাকুন।